মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর। এখন সকাল 6টা বাজে। কাল রাতে ভালোই বৃষ্টি হয়েছে। এই কয়দিন ভালোই গরম পড়েছিল। ভোর 5:30 6টার দিকে যখন উঠতাম, রোদ্রের তাপের জন্য মনে হতো সকাল 9টা 10টা বাজে। এত রোদ ছিল এই কয়দিন। আমার বন্ধুরা এই কয়দিন আমাকে খালি বলছিল, কিরে তোর কেন কষ্ট হচ্ছে, তুই তো সামার লাভার। হ্যাঁ, আমি সামার লাভার, তার মানে এত গরম তাই বলে কোনো কিছু এক্সট্রিম ভালো না। না, এই কদিন এক্সট্রিম গরম পড়েছিল আসলে, তার জন্য সবাই আমার মজা করাচ্ছিল। যাই হোক, আজকে সকালটা খুব সুন্দর। আজকে সকাল দেখে মনে হচ্ছে সারাদিনটা বেশ ভালোই যাবে। সকালবেলা আসলেই মনটা কি সুন্দর পজিটিভিটিতে ভরে ওঠে। এবার বাড়িতে চলে এসেছি। এবার স্নান করে রেডি হয়ে আমি পড়তে বসেছি। রেডি হয়েছি মানে স্কুলের জন্য। যদিও আমার অনেক কাজ আছে, তার আগে একটু পড়াশোনা করে নিই। আজকে আসলে বাড়িতে মাটন রান্না হবে, আর রান্নাটা করব আমি। তার জন্য আগে পড়াশোনা করে নিচ্ছি। এবার চলে এসেছি রান্নাঘরে। চলো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে এগুলো কেটে রেখেছিলাম আগের থেকে। এবার গ্যাসে আগুন ধরিয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার। আমার রান্না করতে বেশ ভালোই লাগে, তবে খুব ভালো যে আমি রান্না করতে পারি সেই কনফিডেন্স আমার নেই। তবে যখন কেউ আমার রান্না খেয়ে বলে খুব ভালো হয়েছে, তখন মনটা খুব ভরে ওঠে, মনে হয় আরও কিছু বানাই। তো এবার আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। এবার আলুটা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে একে একে জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এবার একটু ভালো করে ভাজবো। আর তার মধ্যে আমি একটা নতুন টিপস শিখেছি, সেটা হচ্ছে রসুন বাটা, এটা দিয়ে দেব। তারপরে দিয়ে দিব টমেটো। এবার ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব জিঞ্জার গার্লিক পেস্ট। আমি এটা ইউজ করি। আর আগে থেকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দই, হলুদ আর লবণ দিয়ে। ভালো করে এগুলো ভাজা হয়ে এলে তারপর মাংসগুলোকে একে একে গুনে গুনে আমি দিয়ে দিচ্ছি। এবার মাংসটার মধ্যে 2 চামচ হলুদ, তারপর লঙ্কার গুঁড়ো, তারপর তার মধ্যে একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। আর মাংসের টেস্ট কিন্তু এই কষানোর উপর নির্ভর করে। আমার মনে হয় মাংস সবাই রাঁধতে পারে, কিন্তু সবার হাতে টেস্ট সেম হয় না এই কষানোর জন্যই। আমার হাতেও যদিও খুব ভালো হয় তা বলছি না, কিন্তু অনেকের হাতেই খেয়ে দেখেছি মাংস রান্নাই কষানোর উপরই নির্ভর করে। ভালো করে ঢেকে ঢেকে কষানোর চেষ্টা করলাম, জানি না কতটা ভালো হয়েছে। এবার প্রেসার কুকারটা লাগিয়ে দিয়ে সিটির অপেক্ষা করব। মোটামুটি 4-5টা সিটি হয়ে গেলে এবার খুলে দিলাম। মানে আমি খুলতে পারি না, মাকে দিয়ে খুলিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। তারপর একে একে একটা গন্ধের জন্য দিয়ে দিচ্ছি ঘি আর একটু কাঁচা লঙ্কা বাটা। আর তার সাথে আগে থেকে ধনেপাতা কুচো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আমার এই ধনেপাতার স্মেলটা খুব ভালো লাগে। এবার চলো একটু টেস্ট করে দেখি। খেতে বেশ ভালোই হয়েছে। এবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। আসলে মাংস রান্না করতে অনেকটাই সময় লাগে, তার জন্য ছোট থেকে দেখেছি মা কোনোদিন সকালবেলা মাংস রান্না করতো না, মা করতো ওই রাত্রিবেলায়। কিন্তু এখন যেহেতু আমি বড় হয়েছি, তাই এখন আমিই করি। মাও স্কুলের জন্য তাড়াহুড়ো করতে থাকে। এবার স্কুলে পৌঁছে গেছি। স্কুলে এসে দেখছি এখনো কেউ আসেনি। চলো ততক্ষণ তোমাদের স্কুলটা ঘুরিয়ে দেখাই। আমাদের স্কুলে এই প্রচুর খেলনা রয়েছে, যেগুলো দিয়ে বাচ্চারা খেলতে খেলতে অনেক কিছু শিখতে পারবে। এক একটা খেলনার কাজ এক এক রকম, এগুলো দিয়ে অনেক কিছু শেখা যায়। আমরাও নতুন করে শিখছি, ভালোই মজা হয় স্কুলে। এবার একে একে বাচ্চারা চলে এসেছে, তাই একবারে তোমাদের সাথে স্কুল থেকে বেরিয়েই কথা বলছি। এই যে আমাদের কলিগসরা, আমরা এবার একসাথে বাড়ি যাব। স্কুলের ভেতরে আর ব্লগ করা হয়নি, তাই তোমাদের শুরুর দিকটাই দেখিয়েছিলাম। এই যে ইনি আমাদের আন্টি, সারাদিন আমাদের মজার মজার কথা বলে হাসিয়ে তোলেন। এবার সবাইকে টাটা বলে এই দেখো কি সুন্দর রাস্তা দিয়ে এবার বাড়ি যাচ্ছি। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, আর তার মধ্যে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে আরও সুন্দর লাগছে, আর নদীর জলটাও বেড়েছে। আসলে যাওয়ার সময় এত দেরি হয়ে যায়, তাড়াহুড়ো থাকে, তাই এই রাস্তা দিয়ে যাওয়া হয় না। এই রাস্তা দিয়ে আমি একটু সময় নিয়ে ধীরে সুস্থে যাই। আর যাওয়ার সময় তো টোটোতেই যাওয়া হয়, কারণ ওই তাড়াহুড়ো থাকে জন্য। এবার ধীরে ধীরে যখন নদীর পাড় দিয়ে আসছি, খুব সুন্দর একটা চায়ের স্মেল আসছিল, তাই ভাবলাম একটু গরম গরম চা খেয়ে নিই। আসলে আজকের দিনটাও এত সুন্দর ঠান্ডা ঠান্ডা, তাই মন করছে একটু চা খাওয়ার। আমাদের শহরে এই দোকানটা চায়ের জন্য খুব বিখ্যাত। এমনিতে গরমের সময় লস্যি পাওয়া যায়, আজকে মেইনলি যেহেতু ওয়েদারটা চা খাওয়ারই, তাই গরম গরম 2 কাপ চা অর্ডার করলাম, একটা আমার আর একটা মৌমিতা মিসের। সন্ধেবেলা এই দোকানটায় খুব ভিড় থাকে,
তখন এক ফোঁটা দাঁড়ানোর মতো জায়গাই থাকে না। আর এই সময় দেখছি ফাঁকা, তার জন্যই এখন অর্ডার করে নিলাম। এর মধ্যে একদিন সন্ধেবেলা এসেছিলাম আমার একটা বান্ধবীর সাথে, তখন নদীর পাড়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই যে চলে এসেছে আমার গরম গরম চা, গরমের জন্য ধরতেই পারছিলাম না। নর্মালি আমি ছোট কাপটাই অর্ডার করি, আজকে এত সুন্দর ওয়েদার দেখে মনে হলো একটু সময় নিয়ে বড় কাপটা অর্ডার করি, তাই বড় কাপটায় ধীরে ধীরে চা খেতে খেতে এবার বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ির দিকে যেতে যেতে দেখছি বৃষ্টি শুরু হয়েছে, তাই আবার ছাতাটা মেলিয়ে ফেললাম। এবার বাড়ি পৌঁছে গেছি। এখন মনে হচ্ছে বাড়িতে এসে একটু ঘুমিয়ে নিই, বেশ টায়ার্ড লাগছে। যদিও সারাদিন আরামসেই ছিলাম, কিন্তু তাও এই সময়টা আসলে একটু না ঘুমালে আমার হয় না, কারণ এটাই অভ্যাস হয়ে গেছে। অথচ কদিন আগেও আমি যখন কেভিতে ছিলাম কত পরিশ্রম করতাম সারাদিন। এখন বাড়িতে গিয়ে যাই, একটু ফ্রেশ হয়ে নিয়ে একটা ঘুম লাগাই। এই যে আমি চলে এসেছি বাড়িতে, চলো ঘুম থেকে উঠে কথা বলছি। এখন ঘড়িতে সন্ধ্যে 6টা মতো বাজে। আর দুটো টিউশন পড়িয়ে যখন ঘরে এসে বসলাম, তখন অনিরুদ্ধ ফোন করে বলল, চলো আজকে একটু বন্ধুরা মিলে ঘুরে আসি। আরও ভালো মতোই জানে এই ব্যাপারে আমি কখনো না করব না। আর আজকের ওয়েদারটাও যে দেখো কি সুন্দর, তাই ভাবলাম ঘুরেই আসি। বেশ ভালো লাগছে রাস্তাটা দিয়ে হাঁটতে। আর আমরা পৌঁছেও গেছি, আমরা চলে এসেছি জটায়ু রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটার আগেও তোমরা আমার ভিডিও দেখেছো আমার চ্যানেলে। আমি সরস্বতী পুজোর দিন এসেছিলাম, এদের সাথেই এসেছিলাম, মানে এদের মধ্যে অনেকেই আসেনি, তবে এদের সাথেই এসেছিলাম। খুব মজা হয়েছিল। আর এখানকার খাবার দাবার আমার খুব ভালো লাগে, তার জন্য এখানেই আজকে আসা হলো সবাই মিলে। আসলে অনেক দিন পর কেউ কোথাও সেরকম দেখাও হয় না আমাদের, সবাই বাইরে বাইরে থাকে, তাই এখানে চলে আসা হলো। ভেতরে প্রচণ্ড ভিড়, তাই আমরা ভাবলাম আউটসাইডেই বসা যাক, মানে বাইরেও বসার মতো জায়গা রয়েছে। তার জন্য আমরা গিয়ে এই বাইরের জায়গাগুলো দেখছিলাম, এতজন মিলে কোন জায়গাটায় বসা যায়। অবশেষে ওই বড় জায়গাটা ঠিক করা হলো। এবার ওখানে ঠিক করার পর আরেক সমস্যা, ঠিক মতো হাওয়া যদি না পাস হয়, তারপর দেখলাম না টেবিল ফ্যান ছিল, আর ওপরে দেখো ফ্যান রয়েছে, তার জন্য অসুবিধা হচ্ছে না। তবে আরেকটা সমস্যা, সেটা হলো যখন আমরা লাইট জ্বালাচ্ছি তখন কোথা থেকে অনেকগুলো পোকা চলে আসছে। এবার কিছু খাবার অর্ডার করলাম, খাওয়ার সময় যদি দেখি পোকা ডিস্টার্ব করছে, তাহলে সবাই ডিসাইড করলাম যে এবার তাহলে ঘরেই চলে যাওয়া যাবে। এখানে কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ বাইরে থেকেও হাওয়াটা আসছে বাইরে। আমাদের প্রথম অর্ডারটা চলে এসেছে, কর্ন মশলা অর্ডার করেছিলাম। এখানে রান্নাবান্না আমার বরাবরই খুব ভালো লাগে, তাই সবাই পেপসি আর কর্ন মশলা খাচ্ছিলাম। আর তারপরে আমরা ভেতরে চলে আসলাম, কারণ ওই যে ওই পোকার সমস্যা। ভেতরে এসে দেখছি এখন বেশ ফাঁকাই আছে, তার জন্য এবার আমরা এই ভেতরে সিটটায় বসবো। আমরা এসেছিলাম নর্মালি ওই স্ন্যাক্স খেতে, সন্ধেবেলা স্ন্যাক্স খেতে, সবাই যাতে আড্ডা মারবো এই ভেবে। কিন্তু এখানে এসে সবাই যা যা অর্ডার শুরু করেছে মেনু কার্ড দেখে মনে হচ্ছে আজকে ডিনার করে বাড়ি যেতে হবে। দেখো সবাই বড় বড় থালা নিয়ে বসে পড়েছে। এখন সবাই যেহেতু খাবে, আমিও খেতে রাজি আছি, কারণ আমি একা নিশ্চয়ই অর্ডার করতাম না। এবার সবাইকে দেখে আমারও ইচ্ছে করছে, তাহলে ওরা যা খাবে আমিও তাই খাবো। দেখি কি অর্ডার করা যায়। আজকে অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আসলে এই কয়েকদিন যা ব্যস্ততা ছিল, ব্লগ এডিট করারও সময় হতো না, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ারও সময় হতো না। আজকে অনেকদিন পর আমরা ঘুরতে এসেছি, আর আমাদের খাবারও চলে এসেছে। গার্লিক নানের সাথে বিভিন্ন রকম আইটেম, কেউ চিকেন, কেউ পনির, এরকম টাইপের আইটেম অর্ডার করেছি। ভেবেছিলাম কোনো মেইন কোর্সের আইটেম খাবো না কেউই, কিন্তু এখানকার রান্নাবান্না এত ভালো, আর সবাই মেনু কার্ড দেখে বললো যে তাহলে অর্ডার করাই যাক। খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের যাবার পালা, তাই জটায়ুকে আর বন্ধু বান্ধবকে টাটা বলে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আজকের দিনটা বেশ সবার সাথে ভালোই কাটলো। আর দেখো রাস্তায় যেতে যেতে দেখছি এরকম ট্রাক থেকে নেমে অনেক মাটির পাত্র বিক্রি হচ্ছিল। ওনারা নাকি রাজস্থান থেকে এসেছেন, আমার বেশ ভালোই লাগলো পাত্রগুলো, তাই দুটো কিনে নিলাম। কি সুন্দর সুন্দর পিসগুলো এক একটা, তার জন্য মনে হচ্ছিল সবগুলোই কিনে নিই, কিন্তু যেটা চোখে ভালো লাগলো দুটো জিনিস নিলাম। আর আমাদের দেখে প্রজ্ঞা আর প্রণবদাও বাইক থামিয়ে ওরাও পরে কিছু কিনলো। প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগছিল। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের দিনটা বেশ ভালো কাটলো। তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানানো তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিও। আর আমি খুব তাড়াতাড়ি আসছি নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।